আমাদের সামনে প্রশ্ন আসে যে এই কারণে সালাত আদায় করতে পারিনি, আমি ব্যস্ত ছিলাম, আমি যানজটে ছিলাম, অনেক বোনরা প্রশ্ন করে আমি রিকশায় ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি না। আমাদের ভালো করে জানা প্রয়োজন, এসব কারণে কি সালাত বাদ দেওয়া যায়? না, যায় না। এটা হচ্ছে ইচ্ছা করে সালাত বাদ দেওয়া। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইচ্ছা করে সালাত বাদ দেওয়া এটা কুফরি, এটা ঈমান না। আর এক হাদিসে খুব কঠিন ভাষায় বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। যে ইচ্ছা করে সালাত বাদ দিল, সে আল্লাহর দায়িত্ব থেকে, রাসূলের দায়িত্ব থেকে বেরিয়ে গেল। অতএব কোনো মুসলিম আল্লাহর দায়িত্ব, রাসূলের দায়িত্বকে বেরিয়ে যেতে পারে না। তাহলে কোনো অবস্থাতেই সালাত বাদ দিতে পারে না একজন মুমিন। কারণ দুটি মাত্র, দুটির কোনো একটি কারণ যদি ঘটে তাহলে সালাত আদায় সে করতে, আদায় থেকে সে দায় থেকে মুক্ত হবে। একটা হচ্ছে ঘুম, আরেকটা হচ্ছে ভুলে যাওয়া। এখন ঘুমের কারণে যদি সালাত বাদ যায়, সেটা অধিকাংশ সময় ফরজ হতে পারে, অন্য সালাতও হতে পারে। আচ্ছা, তাহলে এই যে ভুলে যাওয়ার কারণে সালাত আদায় করতে পারলো না, তিনি কখন পড়বেন? মনে হওয়া ঘুমের কারণে যদি সালাত আদায় করতে না পারেন তো কখন পড়বেন? ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে এই সালাত আদায় করতে হবে, সময় নেওয়া যাবে না। ঠিক আছে, পড়তে পারলাম না, সঙ্গত কারণ, শরীয়ত অনুমোদিত কারণ, আমি পরে পড়ে নেব না। ঘুম থেকে উঠার পরে প্রথম দায়িত্ব, প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। আর আরেকটি কারণ হচ্ছে ভুলে যাওয়া। হ্যাঁ, ভুল হইতে পারে। এখন ভুলে যদি যায়, সালাত আদায় করতে পারলো না, করণীয় কি? যখনই স্মরণ হবে তখনই পড়তে হবে। তাহলে আমরা সুন্নাহর আলোকে জানলাম সালাত বাদ দেওয়ার কোনো কারণ নাই, কারণ দুটি। একটা হচ্ছে ঘুমানো, আর একটা হচ্ছে ভুলে যাওয়া। ঘুমের কারণ হলে জাগলেই পড়তে হবে, ভুলে গেলে, স্মরণ হলেই পড়তে হবে। তাহলে যানজট, ব্যস্ততা, এগুলি সালাত বাদ দেওয়ার কোনো কারণ না। যানজটে থাকলে ওই অবস্থায় পড়তে হবে। অজু নাই তাই এমন করে পড়তে হবে, বাস হোক, গাড়ি হোক, পড়তে হবে। রিক্সায় আছি আমি, যানজট, কোনো দিকে যাচ্ছে না, আমার অজু আছে, ওই অবস্থায় পড়তে হবে। আর যদি তায়াম্মুম, অজু না থাকে, তায়াম্মুম করে পড়তে হবে। ওই যে অবস্থায় আছে ওই অবস্থাতে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের গুরুত্ব অনুধাবন করে সালাত আদায় করার তৌফিক দিন।